নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। গোটা দেশ জুড়েই শুরু হয়ে গেল বর্ষাকাল। পশ্চিমবঙ্গেও জেলায় জেলায় বৃষ্টিপাত চলছে। আর এরই মধ্যে রাজ্যের আবহাওয়া নিয়ে বড়সড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন দিকে 3টি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই 3 ঘূর্ণাবর্তের জেরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। আজকে এবং আগামীকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলার জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজ্যের উত্তরবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। তো আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত হবে, কোন কোন জেলার জন্য কী কী অ্যালার্ট দেওয়া হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, ভিডিওটি প্রচুর শেয়ার করবেন এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ আবহাওয়া সংক্রান্ত কী কী আপডেট দিচ্ছে। গতকালই আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে গতকাল 2 জুলাই গোটা দেশ জুড়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা ঢুকে পড়েছে এবং এর ফলে একাধিক রাজ্যে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দিল্লি এবং সংলগ্ন যে ওয়েস্ট ইউপি সেখানে যে ঘূর্ণাবর্তটি ছিল সেটা কিন্তু আরও বিস্তার লাভ করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ভারী মেঘের অবস্থান এই মুহূর্তে কিন্তু রয়েছে দিল্লিতে এবং সংলগ্ন অঞ্চলে, এবং সেখানে আগামী কিছুদিন কিন্তু ভারী বৃষ্টিপাত চলবে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের কাছে বেশ ভালো মেঘের সমাগম ঘটছে এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পুরো ভারত জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ বিরাজমান রয়েছে একাধিক রাজ্যে। সেই সঙ্গে পশ্চিম ভারতে গুজরাট উপকূলে যে ঘূর্ণাবর্তটি ছিল সেটা কিন্তু অনেকটা দুর্বল হয়ে গেছে এবং হালকা কিছু মেঘ সেই সমস্ত অঞ্চলে রয়েছে। অন্যদিকে সাউথ ইন্ডিয়াতে কিন্তু এই মুহূর্তে বর্ষা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে, সেখানে কিন্তু বর্ষা এই মুহূর্তে ভালো বৃষ্টি দিচ্ছে না। ভারতের দিকে একটু নজর দিই তাহলে আপনারা দেখতে পাবেন যে পূর্ব ভারতের কিন্তু একাধিক রাজ্যে এই মুহূর্তে বর্ষা অনেকটা সক্রিয় রয়েছে বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু অনেকটা অ্যাক্টিভ রয়েছে। বলা ভালো যে আরব সাগরের তুলনায় কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু অনেকটাই সক্রিয়, যার ফলে একাধিক রাজ্যে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে নজর দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে সংলগ্ন যে ওড়িশা উপকূল রয়েছে সেই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী মেঘের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং তা থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও কিন্তু উপকূলবর্তী অঞ্চলে হচ্ছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, মেঘলা আকাশ। এদিকে একটু বেশি মেঘ রয়েছে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জেলায় কিন্তু মেঘের পরিমাণ একটু বেশি রয়েছে। বাকি সব জেলাতে কিন্তু মোটামুটি একই রকম মেঘের অবস্থান এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এবারে আমরা দেখে নেব রাজ্য জুড়ে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে। আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে তাতে কী কী জানানো হয়েছে। তো বলা হচ্ছে সকাল থেকেই কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে হালকা বৃষ্টি চলছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে একটি ঘূর্ণাবর্ত বিহার ও সংলগ্ন এলাকাগুলির ওপরে অবস্থান করছে। এছাড়া অপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে। আরেকটি ঘূর্ণাবর্ত পূর্ব ঝাড়খণ্ডে সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এই মুহূর্তে উত্তরবঙ্গের ওপর সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু, যে কারণে সেখানকার অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে এর মধ্যে বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই সময় উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আপাতত সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার ও বৃহস্পতিবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এই সব জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বুধবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 30 ও 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি কম। মঙ্গলবার যা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস,
আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 92%। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে রাজ্যের বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস নিয়ে যে অফিসিয়াল নোটিফিকেশন ইস্যু করা হয়েছে সেখানে কোন কোন জেলার জন্য কী কী সতর্কতা বা ওয়ার্নিং দেওয়া হয়েছে। তো আজকে 3 জুলাই 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 4 জুলাই 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই 5 জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি 3 জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে এবং এই 3 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দক্ষিণবঙ্গের পূর্ব দিকের জেলাগুলি বিশেষ করে বাংলাদেশ লাগোয়া জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, সেই সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং বীরভূম জেলা কিন্তু আজকে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে এবং এই সব জেলার জন্য বৃষ্টির হলুদ সতর্কতাও রয়েছে আজকে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সব জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল 4 জুলাইয়ের জন্য যে সতর্কতা দেওয়া হয়েছে তাতে জানানো হচ্ছে আগামীকাল 4 জুলাই 2024 তারিখ সকাল 8:30 থেকে 5 জুলাই 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে পূর্বাভাস রয়েছে তাতে উত্তরবঙ্গের ওপরের 5 জেলায় কিন্তু বৃষ্টি অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বলা হচ্ছে উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। বাকি দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি অর্থাৎ এইসব জেলায় কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হচ্ছে আগামীকাল বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং সেই সঙ্গে উত্তর 24 পরগনা জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলি অর্থাৎ পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা, সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সব জেলায় কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। এরপর বৃষ্টিপাতের যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে আগামী 6 জুলাই পর্যন্ত 6-7-2024 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ গোটা রাজ্য জুড়ে কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ 76 থেকে 100% বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা রাজ্যের বিভিন্ন জেলাতে।